গণতান্ত্রিক ইসলামী রাজনীতি করেন তারা একটা ব্যাখ্যা দেন যে আধুনিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেখানে জিজিয়ার ব্যাপারটা থাকবে না। ছিল যে টকশোতে একজন জামাত ইসলামের একজন অ্যাক্টিভিস্টকে প্রশ্ন করেছিল খালিদ মহিউদ্দিন, তো তিনি তখন এইভাবে ব্যাখ্যাটা দিয়েছিলেন। তো এই মতটা ইসলামের ক্লাসিক্যাল ওলামা ইকরামের মত না। আধুনিক যুগের সমসাময়িক কিছু আলেম যেমন ডক্টর আব্দুল করিম জাইদান, ডক্টর ইউসুফ আল কারদাউই, খুবই ভয়ঙ্কর একটা বিষয় যে খারেজি মতভিন্নতা, ইতিহাসে রাজনৈতিক মতভিন্নতার কারণে কাউকে খারেজি বলা, এটা নিজের ইমানের জন্য এটা খতরনাক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা গতকাল আলোচনা করছিলাম যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অর্থ ব্যবস্থাটা কেমন হবে। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় তো সেখানে অর্থনীতি কিভাবে চলবে, রাষ্ট্রের যে খরচ, সেই খরচের যোগান কোথা থেকে আসবে, কি কি উৎস থাকবে। তো সেখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, মৌলিক 7টা উৎস থেকে বাইতুল মাল আয় করে থাকে বা রাষ্ট্র আয় করবে। এক হচ্ছে জাকাত, 2 হচ্ছে জিজিয়া, খারাজ, উসর, গনিমত, ফাই এবং অন্যান্য খাত। তো আমরা সেখানে জাকাত এবং জিজিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। জিজিয়া নিয়ে ইসলাম বিদ্বেষী কিংবা ইসলাম বিরোধী যারা ইসলাম চায় না বা ইসলামী শাসন পছন্দ করে না, তারা বিভিন্ন আপত্তি তুলে থাকে যে জিজিয়া হচ্ছে অমুসলিমদের জন্য একটা নিপীড়ন টাইপের, তাদের উপর একটা অত্যাচার টাইপের, তাদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক বানিয়ে রাখার মতন একটা ব্যাপার। তো সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে এটা তাদের এই ব্যাখ্যাটা কেন ভুল। তো এখানে আর একটা বিষয় আসে যে যারা আধুনিক গণতান্ত্রিক ইসলামী রাজনীতি করেন তারা একটা ব্যাখ্যা দেন যে আধুনিক যুগে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সেখানে জিজিয়ার ব্যাপারটা থাকবে না, না রাখারও একটা সুযোগ আছে। এই ব্যাখ্যাটাও আছে, যদিও আমরা আমাদের এই বইটাতে এই ব্যাখ্যাটাকে আমাদের মূল আলোচনার মধ্যে আনিনি। এটা লেখকের সাথে আলোচনা করে আমি টিকাতে উল্লেখ করেছিলাম। এটার একটা অবস্থান বা একটা মত আছে। সেটা কি? সেটা আধুনিক যুগের সমসাময়িক কিছু আলেম যেমন ডক্টর আব্দুল করিম জাইদান, ডক্টর ইউসুফ আল কারদাউই, এরকম কয়েকজন আছেন, তারা মত দিয়েছেন যে আধুনিক জাতিরাষ্ট্রের মধ্যে যদি ব্যাপারটা এমন হয় যে অমুসলিমদেরকে ইসলামী রাষ্ট্রের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হলো, এটার মাধ্যমে তারা একটা প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার মধ্যে চলে আসবে যে রাষ্ট্র অমুসলিমদেরকে নিরাপত্তা দেবে। এই কারণে রাষ্ট্র তাদের কাছ থেকে যে করটা নিত সেটা এখন তাদের প্রতিনিধি যেহেতু রাষ্ট্রীয় নিরাপত্তার কাজে নিয়োজিত আছে, মুসলিম সেনাবাহিনীর মধ্যে অমুসলিমরা অন্তর্ভুক্ত যদি থাকে তাহলে ওইটার মাধ্যমে তাদের ওইটা আদায় হয়ে যাবে। তো এই ব্যাখ্যাটার একটা অপশন আছে। তো এটার উপর বেস করেই মূলত যারা ডেমোক্রেটিক পলিটিক্স করেন তারা ব্যাখ্যা দেন যে তাদের কাছে যখন প্রশ্ন করে, এই যেমন কিছুদিন আগে এরকম হয়েছিল যে এটা নিয়ে অনেকে হাসাহাসি করেছে। তো হাসাহাসির বিষয় না, এটা অবশ্যই ইলমি আলোচনা, এটার গুরুত্ব আছে এবং এটার একটা মত আছে, কিন্তু এই মতটা ইসলামের ক্লাসিক্যাল ওলামা ইকরামের মত না। এই মতটা এসেছে কখন এটা আমাদের বুঝতে হবে। এই মতটার পেছনে আছে আধুনিক জাতিরাষ্ট্রের একটা ব্যাপার। আজকের আধুনিক যুগে যে ন্যাশনাল স্টেট, তো এই ন্যাশনাল স্টেটে তো অনেক সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার কারণে এই ব্যাখ্যাটা এসেছে, কারণ ইসলাম তো সকল যুগের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা জীবন ব্যবস্থা। আধুনিক যুগে জাতিরাষ্ট্রের মধ্যে যদি ইসলামী ইমারা প্রতিষ্ঠিত হয়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তো সেখানে এই বিষয়গুলো কিভাবে ফাংশন করবে এটার আলোচনা থাকার দরকার আছে কিনা। তো এই জন্য মূলনীতির আলোকে উলামায়ে কেরাম কিছু উলামায়ে কেরাম এই মতটা দিয়েছেন। কিন্তু আমাদের বুঝতে হবে, আমরা যখন খিলাফা নিয়ে আলোচনা করব, মানে ইসলামের একদম কোরআন সুন্নাহ ভিত্তিক খোলাফায়ে রাশেদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে গেছেন এবং খোলাফায়ে রাশেদা যেটাকে এস্টাবলিশ করেছেন এবং আরো বেশি মজবুত একটা অবকাঠামোতে রূপ দিয়েছেন, সেই শাসন ব্যবস্থার আলোচনাটা যখন আমরা করব তখন কিন্তু এই বিষয়টা আসবে না। কারণ খিলাফা কোনো জাতি রাষ্ট্র না, খিলাফাটা একটা গ্লোবাল কনসেপ্ট, একটা বৈশ্বিক কনসেপ্ট। এই আলোচনাটা তখন জরুরি এবং প্রাসঙ্গিক যখন আমরা আঞ্চলিক কোনো স্টেটের কথা বলবো, সেটা বাংলাদেশ হতে পারে বা পৃথিবীর যে কোনো জায়গা হতে পারে। ইসলামী ইমারা যেটা একটা রাষ্ট্র, তো সেই রাষ্ট্র তো শুরুতেই শতভাগ শরিয়াত সে বাস্তবায়ন করতে পারবে না। তো তখন সে এই বিষয়টা, ইসলামের যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিধান জিজিয়া, তো জিজিয়ার বিষয়টা কিভাবে ফাংশন করবে সেটা আসবে। কিন্তু মৌলিকভাবে এইটা আমরা এখানে উল্লেখ করেছি যে তাই ইসলামের মূল নুসুস ও ক্লাসিক্যাল ফুকাহায়ে কেরামের অবস্থানই এখানে অগ্রগণ্য ও অধিক প্রণিধানযোগ্য হওয়া উচিত। কেননা জিজিয়া কেবলই দারুল ইসলামের পক্ষে যুদ্ধে অংশ না নিয়েও নিরাপত্তা পাবার চুক্তি নয়। মানে হচ্ছে অমুসলিমরা ইসলামী রাষ্ট্রের কাছে নিরাপত্তা পাবে, এটা জিজিয়া দেওয়ার একটা মৌলিক কারণ, কিন্তু এটাই একমাত্র কারণ না, আরও কারণ আছে। আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহর কাছে সম্মানের যে একটা ব্যাপার, ইমানের কারণে, ইমানের যে দৌলত, ইমানের যে মর্যাদা, এই মর্যাদার কারণে যে সম্মান, এইটা তো হচ্ছে একজন অমুসলিম পাবে না। তো এই বিষয়গুলো আরও কিছু বিষয় আছে যেগুলোর কারণে এই বিষয়টা কেবলমাত্র আধুনিক জাতিরাষ্ট্রের সাথেই কানেক্টেড। তো সেটা একমাত্র মত হিসেবে উল্লেখ করা উচিত না।
একমাত্র মত হিসেবে উল্লেখ করতে গিয়েই হচ্ছে আজকালকার যুগে যে ঝামেলাগুলো হয়, এই যেমন আমরা দেখে থাকবো আজকালকার অনলাইনে একদল আর একদলকে খারেজি বলছে। হ্যাঁ, এটা দেখেছেন হয়তো। তো এই যে বিষয়গুলো, এইগুলো তো আসলে খুবই ভয়ঙ্কর একটা বিষয় যে খারেজি কারা। ইতিহাসে যদি আমরা দেখি, খারেজিদের উৎপত্তি হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে। তো খারেজি তো শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটা বিষয়ের উপর বেস করে কেউ খারেজি হয় না। যেমন খারেজিদের একটা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে যে খারেজিরা মুসলিমদেরকে কাফির মনে করে, মানে কবিরা গুনাহকারী কোনো মুসলিমকে তারা কাফের বলে, এবং তারা মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহকে বৈধ মনে করে, এবং এটা তাদের একটা দ্বীনি ফরজিয়া, ধর্মীয় একটা দায়িত্ব মনে করে। তারা মুসলিম শাসককে যে ঈমান আকীদার দিক থেকে ঠিক আছে এবং রাষ্ট্রকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালিত করছে, কিন্তু কিছু জায়গায় তার বিচ্যুতি আছে, কিছু জায়গায় হয়তো সে ভুল কাজ করছে, ইভেন সেটা যদি কুফরি পর্যায়েরও হয়, তো আলেমরা ডিসাইড করবেন, উলামায়ে কেরাম ডিসাইড করবেন যে ওই কুফরিটা কি তাকে দিন থেকে বের করে দিয়েছে নাকি এটা একটা কবিরা গুনাহ হয়েছে। তো এই রকমের মুসলিম শাসকদেরকেও যারা তাকফির করত, তারা ছিল খারেজি। এখন আজকালকার যুগে যদি কেউ খারেজিদের কোনো একটা বা দুইটা বৈশিষ্ট্য কারোর মধ্যে দেখা যায়, এটার উপর বেস করেই কাউকে খারেজি বলা যায় না। এই বিষয়ে ক্লাসিক্যাল ওলামায়ে কেরাম থেকে আজকের যুগের ওলামায়ে কেরামের মধ্যে এই বিষয়ে মোটামুটি সবার মধ্যে ঐক্যমত আছে যে আপনি কাউকে চাইলেই, কারোর মধ্যে একটা বৈশিষ্ট্য দেখলেই তাকে খারেজি বলতে পারবেন না। কিন্তু বর্তমানে এটাই হয়, এটাই হচ্ছে। তো এই যে খারেজি বলাটা, এটা কত ভয়ানক হতে পারে। খারেজি মানে কি, আপনি চিন্তা করেন, খারেজি মানে হচ্ছে সে ইসলাম থেকে বের হয়ে গেছে, তার মানে সে কাফের। তো আপনি কাফের শব্দ উচ্চারণ করছেন না, কিন্তু আপনি তাকে কাফের বলছেন, তাকে তাকফির করছেন। এটা কত বড় ভয়ানক একটা ব্যাপার চিন্তা করেন আপনি। যে বুখারী এবং মুসলিমে একটা হাদিস এসেছে, যে বিখ্যাত হাদিসটার ব্যাপারে আমরা জানি যে কেউ যদি কাউকে কাফের বলে, ইদা ক্বালা রাজুলু লি আখিহি ইয়া কাফির, যদি কোনো একজন ব্যক্তি তার অন্য কোনো ভাইকে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দচয়ন দেখেন, লি আখিহি বলা হচ্ছে এখানে, মানে তার ভাইকে, মানে একজন মুসলিম ভাইকে সে যদি কাফের বলে, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তাদের দুইজনের মধ্য থেকে একজন অবশ্যই কাফের। এবং এটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থে এটা সংকলন হয়েছে। তার মানে এটা কত সিরিয়াস একটা বিষয় যে আপনি একজনকে ইসলাম থেকে বের করে দিচ্ছেন। তো যদি সেই ব্যক্তি কাফির না হয়, সে যদি খারেজি না হয়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা আপনার দিকে ফিরে আসবে, আপনি এটা আপনার এবং অনেক বড় ভয়ানক বিষয়। তো মুহাদ্দিসিনে কেরাম এটা ব্যাখ্যায় বলেছেন যে এটা আসলে লিটারেলি সে কাফের হয়ে যাবে বিষয়টা এমন না, বরঞ্চ এই কাজটার ভয়াবহতা বোঝানোর জন্য বলা হয়েছে যে দুইজনের মধ্যে থেকে একজন অবশ্যই কাফির হয়ে যাবে। তো রাজনৈতিক মতভিন্নতার কারণে কাউকে খারেজি বলা, এটা ইমানের জন্য, নিজের ইমানের জন্য এটা খতরনাক বিষয়। তো এই বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। তো আমরা যেখানে ছিলাম যে ইসলামী রাষ্ট্রের আয়ের উৎসগুলো, তো আমরা জাকাত এবং জিজিয়া নিয়ে আলোচনা করেছি। এরপর একটা গুরুত্বপূর্ণ হলো খারাজ। খারাজ হলো ভূমিকর। ইসলামী আইন অনুসারে দারুল ইসলামের বসবাসকারী কাফিরা তাদের কৃষি জমির ওপর বার্ষিক একটা কর দেবে, এটাকেই ফিখের পরিভাষায় খারাজ বলে। খারাজের দুইটা প্রকার আছে, একটা হচ্ছে খারাজুল ওজিফা, একটা হচ্ছে খারাজুল মুকাসামা। খারাজুল ওজিফা কোনটা, যেটা হচ্ছে জমির পরিধি, আকার এবং প্রকৃতি বা ধরন দেখে যেটার উপরে করের পরিমাণ নির্ধারণ হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইরাকের কৃষিভূমির জন্য কর নির্ধারণ করেন, তখন সব জমির জন্য সমপরিমাণ কর নির্ধারণ করেননি। শুষ্ক জমি, উর্বর জমি, অনাবাদী জমি নানা শ্রেণীবিন্যাস করে ভিন্ন ভিন্ন পরিমাণে কর নির্ধারণ করেন। সে সময়কার কোনো সাহাবীরাও এটাতে আপত্তি করেননি, যার ধরুন বোঝা যায় যে এটা সাহাবীরাও এটা মেনে নিয়েছেন, বা সাহাবায়ে কেরামের এটার মোটা দাগে একটা ইজমা আছে। খারাজুল মুকাসিমা কোনটা, যদি কোনো ভূমির জন্য 1/6 বা 1/5 করে নির্দিষ্ট করে দেওয়া হয় যে এই জমির জন্য এইটাই, তাহলে ওইটাকে বলা হয় মুকাসামা। এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি যখন খাইবার বিজয় করেন, খাইবার বিজয়ের পর ইহুদিদের জমির উপরে এই করটা নির্ধারণ করা হয়েছিল। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আমল থেকে বোঝা যায় খারাজের পরিমাণ নির্দিষ্ট করার পক্ষে ছিলেন না তিনি। মানে তার মত ছিল এটা যে খারাজের পরিমাণ নির্ধারণ করে দেওয়া যাবে না, বরং জমিটার ধরন প্রকৃতির উপর বিবেচনা করে ওটা ওঠানামা করতে পারে, এবং এই বছর যেটা থাকবে পরের বছর একই রকম নাও থাকতে পারে, পরের বছর এটা চেঞ্জ হতে পারে। এবং এটা তিনি কেন করেছিলেন, সম্ভবত এমনটা করেছিলেন আহলুজ জিম্মার প্রজাদের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনা করে। তার এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। চিন্তা করেন যে ইসলাম বিদ্বেষীরা বলে যে আহলুজ জিম্মারা একটা নিপীড়িত একটা গোষ্ঠী হবে ইসলামী রাষ্ট্রে, কিন্তু বিষয়টা আসলে তা না, বরং তাদের সুবিধা অসুবিধার কথাও বিবেচনা করা হচ্ছে এখানে। এবং এর আগেও আমরা জিজিয়ার আলোচনার সময় দেখেছি যে যারা অসামর্থ্য, জিজিয়া আদায় যাদের সামর্থ্য নেই, তাদের জন্য ইসলামী রাষ্ট্র এই সুযোগ রাখবে যে তাদের জিজিয়া দিতে হবে না, তারা এমনিতেই রাষ্ট্রীয় নিরাপত্তা পাবে। এবং রাষ্ট্র যদি কাউকে নিরাপত্তা দিতে না পারে, তো সেক্ষেত্রে তার কাছ থেকে এমনিতেই জিজিয়া নেওয়া হবে না, বরং নিলেও সেটা ফেরত দেওয়া হবে। এটা নজিরও ইসলামী ইতিহাসে পাওয়া যায়। তো হাম্বলি ও শাফিঈদের মতে দারুল ইসলামের শাসকের ক্ষেত্রে এই স্বাধীনতা আছে, তিনি চাইলে খারাজের অর্থের পরিমাণে কম বেশি করতে পারবেন। কিন্তু হানাফিদের মতে
কিন্তু হানাফিদের মতে এক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক আরোপিত কর ধর্তব্য হবে। শাসক চাইলে কিছুটা কমাতে পারবেন, কিন্তু হযরত ওমর কর্তৃক নির্ধারিত পরিমাণের চেয়ে বাড়াতে পারবেন না। তো এরপরে আছে খেরাত সম্পর্কিত কয়েকটি জরুরি মাসালা এবং বিভিন্ন মাযহাবের মত অনুযায়ী কোনটা কি কোনটা কম বেশি, এটা নিয়েও তো ইসলাম বিদ্বেষীরা খুব প্রশ্ন তোলে। দেখে থাকবেন হয়তো যে ইসলাম কায়েম হলে কোন ইসলাম কায়েম হবে, হানাফি ইসলাম না শাফি ইসলাম না মালিকি ইসলাম। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা এরা যে জানে না তা না, এটা আমার যেটা ধারণা এরা জানে, কিন্তু আলেমদেরকে বা যেই আলেমদেরকে তারা টকশোতে ডাকে তাদেরকে কোণঠাসা করার জন্য মূলত এই প্রশ্নগুলো করে, কিন্তু এটা সুনির্দিষ্ট জবাব আমাদের কাছে আছে। পাল্টা প্রশ্ন আসতে পারে যে তাহলে তোমরা যে সেকুলারিজমের কথা বলো, এটা কোন সেকুলারিজম? এটা কি ভারতের সেকুলারিজম, নাকি এটা কি সেকুলারিজম আমেরিকার সেকুলারিজম, নাকি এটা ইউকের সেকুলারিজম? এটা কোন জায়গার সেকুলারিজম? কারণ প্রত্যেকটা এই যে দেশগুলোর কথা বললাম, আরো যে দেশগুলো আছে ইউরোপের বিভিন্ন কান্ট্রি, এই কান্ট্রিগুলোর মধ্যেও কিন্তু সেকুলারিজমে আলাদা আলাদা সংজ্ঞা আছে, আলাদা আলাদা ধরন আছে। সংজ্ঞা হয়তো একাডেমিক্যালি থিওরিটিক্যালি ওইভাবে সংজ্ঞা আলাদা আলাদা নাই, সংজ্ঞা হয়তো সবাই মোটামুটি কাছাকাছি একই রকম সংজ্ঞার কথা বলবে, কিন্তু তাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, তাদের আমলের ক্ষেত্রে কিন্তু এটার পার্থক্য বা ভিন্নতা আছে। হ্যাঁ, ব্রিটিশ কমন ল যারা যারা বলে আমরা মানতেছি, যারা ব্রিটিশ উপনিবেশ যে সমস্ত দেশে ছিল তাদের তো ম্যাক্সিমামই ব্রিটিশ কমন ল ফলো করে। ব্রিটিশ কমন ল তাদের এক্সিকিউশনের মধ্যে কিন্তু সবাই সমানভাবে এক্সিকিউশন করে না। এটার মধ্যে কেউ কেউ তাদের স্থানীয় কালচার যে আছে, স্থানীয় যে সংস্কৃতি, সেই সংস্কৃতির উপর বেস করে, ধর্মের উপর বেস করে কেউ কেউ কোনো কিছুতে পরিবর্তন এনেছে। তো তার মানে আপনি ব্রিটিশ কমন ল তো সব জায়গায় একরকম পাচ্ছেন না, অবশ্যই না। তো কিন্তু ইসলামের ক্ষেত্রে আসলে আপনি প্রশ্ন করছেন যে হানাফি না শাফি না মালিকি, কিন্তু আপনি দেখেন ইসলামের মৌলিক বিধিবিধান হদ, যেটা কোরআন এবং সুন্নাতে সুস্পষ্ট পরিণীত যে শাস্তির বিধানগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে চার মাযহাবের মধ্যে কিন্তু কোনো দ্বিমত নাই। হ্যাঁ, এটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হয়তো একটু এদিক সেদিক হতে পারে, এটার পরিমাণ মাত্রার উপরে। এরপর আর একটা বিধান হচ্ছে, ইসলামে তো হদই একমাত্র শাস্তি না, আরেকটা আছে তাজির। তাজিরের ক্ষেত্রে হচ্ছে শাস্তিতে কম বেশ আছে, ভিন্নতা আছে, এবং এটা শাসকের কিছুটা ইজতেহাদের এখানে এখতিয়ার দেওয়া হয়েছে, এবং যে বিচারক যিনি থাকবেন তার এখানে ইজতেহাদের কিছু বিষয় থাকবে। এবং এটা আপনি দেখেন ব্রিটিশ কমন লতেও কি সবকিছু লিপিবদ্ধ থাকে? ওই রুলসের উপর বেস করে যিনি বিচারক থাকবেন, তিনি তার যে আরো যে সহকর্মী যারা আছেন, আরো যে একটা বিচারক মন্ডলী থাকেন, প্যানেল থাকেন, তারা আলোচনা করে ওই মূলনীতির আলোকে ভিত্তি করে একটা মত দেয়, একটা রায় দেয়। এইভাবেই কিন্তু বিচারটা পরিচালনা হয়। তো ইসলামেও বিচারক যিনি থাকবেন তাকে অনেক কিছু এখতিয়ার দেওয়া হয়েছে, যে তিনি উসুলের আলোকে, মূলনীতির আলোকে তিনি পরিস্থিতি, ধরন, পরিমাণ এবং উপযোগিতা বিবেচনায় তিনি রায় দিতে পারবেন। এবং এটার জন্যই তো ওই যে হাদিসটা আছে, একটা বিখ্যাত হাদিস, যে ইদা ইজতাহাদাল হাকামু, যে যখন একজন হাকিম ইজতিহাদ করবেন তখন তিনি যদি ভুল সিদ্ধান্তে উপনীত হন তাতেও তিনি একটা আজর পাবেন, আর যদি তিনি সঠিক সিদ্ধান্তে উপনীত হন তাহলে তিনি দুইটা আজর পাবেন। একটা হচ্ছে তার ইজতিহাদ করার আজর, আর একটা হচ্ছে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার আজর, তিনি দুইটা বিনিময় পাবেন। তো তার মানে এখানে অবশ্যই ইসলামী শাসন বা ইসলামী শরিয়াকে নিয়ে তারা যেই অ্যাঙ্গেল থেকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এই অ্যাঙ্গেল থেকে আসলে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। তো এরপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ আয়ের উৎস হচ্ছে ঔষর। ঔষর কি? ঔষর হচ্ছে 1/10। ইসলামী পরিভাষায় জমিনে উৎপাদিত শস্যের 1/10 বা তার অর্ধেক গ্রহণ করাকে ঔষর বলে। এরপরে কোন কোন ফসল থেকে ঔষর উসুল করা হবে এটা আলোচনা আছে। এরপর আর একটা গুরুত্বপূর্ণ আয়ের উৎস হচ্ছে গনিমত। গনিমত মুসলিমদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এক দয়া ও নিয়ামত, যার কথা আজ উম্মাহ ভুলেই গেছে। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টি বিশেষ বৈশিষ্ট্যের কথা বলেছেন তার মধ্যে একটি হলো তার জন্য গনিমতের সম্পদ হালাল করা হয়েছে। মানে আগেকার নবীদের জন্য গনিমতের সম্পদ হালাল করা হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজির জন্য গনিমতের সম্পদ হালাল করা হয়েছে। এটা তার এবং তার উম্মতের জন্য একটা বিশেষ মর্যাদা। অথচ আজকালকার যুগের কিছু এই যে ইংরেজ ঐতিহাসিকদের লেখাপড়া অনেকেই ইসলামের এই মর্যাদাপূর্ণ একটা বিধানকে তারা লুটতরাজের সাথে সম্পৃক্ত করেন। তো যারা এটা করেন না, তারা দুনিয়ার ইতিহাস জানেন না, ইসলামের ইতিহাস জানেন, কিছুই জানেন না। পৃথিবীর সমস্ত ধর্ম, সমস্ত জাতির মধ্যে এই গনিমতের কনসেপ্টটা আছে এবং এটাকে তারা সম্মানের হিসেবে দেখে। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখেছেন, গনিমত হলো যুদ্ধের মাধ্যমে কাফিরদের থেকে অধিগ্রহণ করা সম্পদ। আল্লাহ একে আনফাল নামকরণ করেছেন এবং আনফাল নামে একটা সূরাও আছে পবিত্র কোরআনে, এটা হয়তো আমরা জানি, কারণ এটি মুসলিমদের সম্পদের বর্ধিত অংশ। এরপরে গনিমতের মোট 4টা প্রকার রয়েছে। এটা ফিকহি আলোচনা, একটু ডিটেইলস আলোচনা করা হয়েছে এখানে, যে গনিমতের প্রকারগুলো কেমন হবে, এটা কে পাবে, এটা কি পুরোটাই হচ্ছে আমির বা সেনাপ্রধান যিনি থাকবেন তিনি এটা সিদ্ধান্ত নেবেন, নাকি হচ্ছে এটা যেই যোদ্ধা যেই কাফিরকে হত্যা করবে যুদ্ধের ময়দানে
তারটা সে পাবে, এরকমের বেশ কিছু আলোচনা এখানে এসেছে, খুবই ডিটেলস আলোচনা, সুন্দর। এরপরে আর একটা উৎস হচ্ছে ফাই। ফাইও হচ্ছে কাইন্ড অফ একটা গনিমতের মতোই, তবে এটার পার্থক্য হলো কাফিরদের এমন সম্পদকে বোঝায় যা যুদ্ধ ব্যতীত তাদের কাছ থেকে অধিগ্রহণ বা জব্দ করা হয়েছে। হতে পারে এসব সম্পদ পাওয়া গেছে কোনো সন্ধির মাধ্যমে, কোনো কাফের দেশ বা দলের সাথে সন্ধি করার মাধ্যমে তাদের কাছ থেকে যে সম্পদগুলো সরকার বাজেয়াপ্ত করবে সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। মূলত ফাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ। ফাই হিসেবে যে সকল সম্পদ উপার্জিত হবে এগুলো বাইতুল মালে যুক্ত হবে। এরপরে আছে অন্যান্য খাত। অন্যান্য খাতগুলো কি? যদি কেউ মারা যায় কিন্তু তার কোনো উত্তরাধিকারী না থাকে তাহলে তার সম্পদের মালিকানা হবে বাইতুল মালের। এরপরে কোনো দস্যু দলের কাছ থেকে যদি কোনো সম্পদ পাওয়া যায়, এর মালিক কে তা জানা না যায়, তাহলে এসবের মালিক হবে বাইতুল মাল। যদি কোনো সম্পদ পথে বা কোথাও পাওয়া যায় কিন্তু তার মালিক কে তা জানা না যায়, তাহলে এই সম্পদেরও মালিকানা বাইতুল মালের। এরপরে যদি জিহাদের প্রয়োজনে বা রাষ্ট্রীয় কোনো কল্যাণমূলক কাজের প্রয়োজনে রাষ্ট্রের অর্থের প্রয়োজন হয়, তখন রাষ্ট্রপ্রধান, ইমাম বা আমির, খলিফা তিনি চাইলে যারা ধনী আছেন তারা তো বাৎসরিক জাকাত দেয়নি, বাকি তাদের কাছ থেকে আলাদা করেও একটা আর্থিক সহযোগিতা নেওয়া হয়। নিতে পারবেন তিনি, এটার সুযোগ আছে। এরপর বাইতুল মালের ব্যয়ের খাত। বাইতুল মাল কি যাচ্ছে তাইভাবে ব্যয় করতে পারবে? অবশ্যই না। ইসলামী সরকার চাইলেই, আমরা যেমনটা বিভিন্ন সময় ইতিহাসে পড়েছি, আগেকার যুগে বংশানুক্রমিক যে শাসক ছিল তারা তো সবাই ন্যায়পরায়ণ ছিলেন না, তাদের মধ্যে বড় একটা অংশই তো জালিম শাসক ছিলেন। হ্যাঁ, তারা অবশ্যই মুসলিম ছিলেন কিন্তু জালিম শাসক ছিলেন। তাদের শাসন ব্যবস্থা অবশ্যই শরিয়া ছিল কিন্তু তার মধ্যে দুর্নীতিও ছিল। তো তারা অনেক সময় কি করতেন আমরা দেখেছি, বা অনেক সময় গল্প উপন্যাসে অতিরঞ্জিত করেও কিছুটা তুলে ধরা হয়, যে তারা তাদের পছন্দসই পন্থায় ব্যবহার করতেন, তাদের পছন্দসই ক্ষেত্রে তারা ব্যয় করতেন। এই বিভিন্ন কবি, গায়ক তাদেরকে খুলে খুলে দান করতেন, হাত খুলে দান করতেন, হ্যাঁ, স্বর্ণমুদ্রা থলে থলে ভরে দিয়ে দিতেন। তো এই রকমের আসলে সুযোগ ইসলামী খিলাফাতে বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় এই সুযোগ নেই, এটা করা যাবে না। বরং সুনির্দিষ্ট যে খাতগুলো রয়েছে সেখানেই তাকে ব্যয় করতে হবে। একটা তো হচ্ছে জাকাত। জাকাতের অর্থগুলো, জাকাতের যারা হকদার আছে তাদেরকে রাষ্ট্র বুঝিয়ে দেবে। এরপরে আছে গনিমত। গনিমতের যে অংশ, এটার 1/5 রাষ্ট্র পাবে, খুমুস বলে এটাকে। আর বাকি যেটা থাকবে সেটা যে মুজাহিদিন যারা থাকবে, যে সৈন্যবাহিনী থাকবে তাদেরকে বন্টন করে দেবে। এটা আধুনিক রাষ্ট্রে যখন, আধুনিক সিস্টেমের মধ্যে যখন চলে আসবে, মানে খিলাফা বা ইসলামী রাষ্ট্র বিধান চলে আসবে, তখন এটা আরো ইস্তেহাদের সুযোগ থাকবে সেখানে। কারণ হচ্ছে একটা সময় ছিল যখন সেনাবাহিনীতে যারা অংশগ্রহণ করতো তাদেরকে মাসিক কোনো বেতনের মাধ্যমে তাদেরকে সম্মানিত করা হতো না, তারা এই গনিমতের সম্পদই শুধুমাত্র পেত। কিন্তু এখন আধুনিক যুগে তো রাষ্ট্র সৈনিকদেরকে একটা নির্দিষ্ট মাসিক বেতন দেয়। তো এখানে তাদের গনিমতের সম্পদটা তারা কোন পরিমাণে পাবে এটা আরো আলোচনার দাবি রাখে, এবং এটা ফিখে আলোচনা আছে, আলোচনার দাবি রাখে। মানে এই না যে এটার সমাধান ইসলামে নাই, মানে ইসলামী রাষ্ট্র এখানে জিনিসটা অনেকে বোঝে না। অনেকে মনে করে ইসলামী রাষ্ট্র একটা তাত্ত্বিক ব্যাপার। ইসলামী রাষ্ট্রটা তাত্ত্বিক ব্যাপার হয়ে গেছে এই আমাদের এই আধুনিক যুগে এসে, কারণ দীর্ঘ একটা সময় উম্মার কোনো জায়গায় ওইভাবে ওই অর্থে ইসলামিক খিলাফা নাই। যদিও আজকালকার যুগে কিছু কিছু জায়গায় ইমারা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তারা শতভাগ তো সেই কোরআন সুন্নাহ মাফিক শাসন ব্যবস্থা তারা পরিচালনা করতে পারছে না বিভিন্ন সীমাবদ্ধতার কারণে। কিন্তু দীর্ঘ একটা সময় পর্যন্ত এই জমিনে পৃথিবীতে ইসলামী শাসন ব্যবস্থা ছিল কিনা? হ্যাঁ, অবশ্যই ছিল। খোলাফায়ে রাশিদার যুগে তো ছিলই, এর পরবর্তী যুগেও কিন্তু ছিল। পরবর্তী যুগে যখন বংশানুক্রমিক যে শাসনগুলোর কথা আমরা বলি, উমাইয়া, আব্বাসীয়, উসমানীয় এবং আরো অন্যান্য যে সালতানাতগুলো ছিল, তো সেখানে দীর্ঘ একটা সময় যে ফিকহগুলো, যেমন হানাফি ফিকহ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ আব্বাসী সাম্রাজ্যের, আব্বাসী খিলাফাতের তিনি প্রধান বিচারপতি ছিলেন, কাজীউল কুজ্জাত। তো প্রধান বিচারপতি থাকার কারণে হানাফি মাযহাব বা হানাফি ফিকহ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিকশিত হওয়ার সুযোগ পেয়েছে। তো সেখানে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র যত বিষয় আছে আধুনিক যুগেও যা যা আসতে পারে। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ কিতাব আছে, ফতোয়া আলমগীর বলে, ফতোয়া হিন্দিয়া। এটা হচ্ছে সুলতান আওরঙ্গজেব আলমগীর রাহিমাহুল্লাহ, ওনার তত্ত্বাবধানে ভারতীয় উপমহাদেশের বিজ্ঞ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে রচিত হয়েছে এই কিতাব। তো সেখানেও বিস্তারিত আলোচনা এসেছে যে কি কি হবে না হবে, কোন ক্ষেত্রে রাষ্ট্রের খলিফা বা আমির সিদ্ধান্ত নিতে পারবেন, কোন কোন ক্ষেত্রে ইজতিহাদের সুযোগ থাকবে, কোন কোন ক্ষেত্রে অলরেডি বিধান আছে বিভিন্ন কিতাবে, খুঁজে বের করাটাই কেবলমাত্র বাকি। তো এই বিষয়গুলো আছে। জাকাত এবং গনিমত এগুলোর কিছু নির্দিষ্ট খাত আছে, এগুলোর গণহারে অন্যান্য খাতে ব্যয়ের সুযোগ নেই। এগুলো যেইভাবে আয় হয়েছে নির্দিষ্ট একটা মাধ্যমে, ঠিক একইভাবে নির্দিষ্ট খাতগুলোতেই এগুলো ব্যয় হবে। ঠিক একইভাবে সামগ্রিকভাবে
আরও কিছু খাত আছে যেই খাতগুলো থেকে আসা অর্থগুলো রাষ্ট্রীয় জনকল্যাণমূলক কাজে ব্যয় হবে, যেমন রাস্তাঘাট নির্মাণ, স্কুল কলেজ নির্মাণ, উদ্যান নির্মাণ, শিক্ষকদের ভাতা, আলিমদের ভাতা, এরকম আরও বিভিন্ন খাতে এগুলো ব্যয় করা যাবে। এরপরে আমাদের আরেকটা নতুন অধ্যায়, সেটা হচ্ছে বিচার ব্যবস্থা। ইনশাআল্লাহ আমরা আগামী পাঠে বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা করব, যে ইসলামী বিচার ব্যবস্থা নিয়েও তো অনেক প্রশ্ন অনেকের মনে, বিশেষ করে সেকুলার বা এই ধরনের যারা আছে, হ্যাঁ, সেকুলার শিক্ষায় শিক্ষিত, তারা সবসময় যে মানুষ ইসলাম বিদ্বেষ থেকে প্রশ্ন করে বিষয়টা তো আসলে তা না। অনেক সময় তাদের অজ্ঞতা থেকে প্রশ্ন করে, অনেক সময় কৌতূহল থেকে প্রশ্ন করে, তারা জানতে চায়, তারা মানতে চায়, তারা ইমানটা মজবুত করতে চায়, তাদের সংশয় দূর করতে চায়, এজন্য অনেকে প্রশ্ন করে। তো এই জন্য আমরা সবসময় যারাই প্রশ্ন করে কিংবা যারাই আপত্তি তোলে তাদের সবাইকে আমরা ইসলাম বিদ্বেষী হিসেবে মনে করি না। আমরা মনে করি যে তারা আমাদের ভাই, কিন্তু তারা বোঝে না। তো তাদেরকে বোঝানোর জন্যই তো আমরা আসি। ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।